Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমরা ডিসকাশন করব ডিফারেন্স বিটুইন মেড অফ অ্যান্ড মেড ফ্রম, অর্থাৎ মেড অফ এবং মেড ফ্রমের আমরা ব্যবহারের বা ইউজের ডিফারেন্স বা পার্থক্য জেনে নেব। মেড অফ আমরা কখন ইউজ করব, মেড ফ্রম কখন আমরা ইউজ করব। তোমরা সেন্টেন্সের ব্যবহার দেখেছো, তোমরা নিজেরাও সেন্টেন্সের ব্যবহার করো। মেড অফ বা মেড ফ্রম কী বোঝায়? কোনো কিছু থেকে তৈরি হওয়া বোঝায়। এক্ষেত্রে তোমরা ব্যবহার করেছো বা সেন্টেন্সে এর ব্যবহার দেখেছো। কিন্তু আমরা কখন মেড অফ করব আর কখন মেড ফ্রম করব, দুটোই কিন্তু কোনো কিছু থেকে তৈরি হওয়া বোঝায়। কিন্তু এর দুটোর ব্যবহার আমরা কখন কোনটা করব আজ আমরা খুব সহজভাবে জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো, মেড অফ আমরা কখন ব্যবহার করব? যখন মনে রাখবে যে এমফাসাইজেস দ্য ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ নট লস্ট ইটস অরিজিনাল কম্পোজিশন ইন দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচার। অর্থাৎ কোনো জিনিস থেকে যখন কোনো কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ যে জিনিস থেকে তৈরি হবে সেই পদার্থটি অর্থাৎ ম্যাটেরিয়ালটি কিন্তু অরিজিনাল কম্পোজিশন হারায়নি, অরিজিনাল কম্পোজিশন থেকে যায় ইন দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারের, অর্থাৎ প্রস্তুতির সময়। কোনো কিছু প্রস্তুতির সময় যে পদার্থ থেকে তৈরি করা হচ্ছে সেই পদার্থটির অরিজিনাল কম্পোজিশন থেকে কিন্তু আনচেঞ্জড থেকে যায়, অর্থাৎ অপরিবর্তনীয় থেকে যায় এখানে দেয়া। এবং ইট ক্যান বি রেকগনাইজড ইন দ্য ফাইনাল প্রোডাক্ট। এবং যখন সেই কোনো ম্যাটেরিয়াল থেকে অন্য কোনো পদার্থ তৈরি করা হচ্ছে, সেই যে অরিজিনাল প্রোডাক্ট সেটা কিন্তু ফাইনাল প্রোডাক্টও কী হয়, রেকগনাইজড, অর্থাৎ চিহ্নিত করা যায় বা চিনতে পারা যায়। এবং ম্যাটেরিয়াল রিমেন্স আনচেঞ্জড অর ভিজিবল, এবং সেই পদার্থটি কি আনচেঞ্জড, অপরিবর্তনশীল থাকে এবং বোঝা যায়। এক্সাম্পল দেখো, এখানে দেখে নাও, দিস টেবিল ইজ মেড অফ উড। দেখো এটি কাঠের তৈরি, টেবিলটি কি কাঠের তৈরি, তাহলে ইউ ক্যান সি দ্য উড। দেখো টেবিলটি তৈরি হয়ে যাওয়ার পরও কী থেকে তৈরি হচ্ছে? কাঠ থেকে। এই কাঠ কিন্তু চিনতে পারা যায়, টেবিলটি যে কাঠের তৈরি হয়েছে এবং এই টেবিলের মধ্যে কাঠ আছে, কাঠ থেকে টেবিল তৈরি হয়েছে। টেবিলটি তৈরি হয়ে যাওয়ার পরও কাঠ চিনতে পারা যাচ্ছে যে এটি কাঠের টেবিল। আবার আরেকটি এক্সাম্পল দেখো, হার নেকলেস ইজ মেড অফ গোল্ড, দ্য গোল্ড ইজ স্টিল আইডেন্টিফিয়েবল। অর্থাৎ কি গোল্ড চিনতে পারা যায় যে এটা সোনার নেকলেস। যেমন কাঠের টেবিলে ইউ ক্যান সি দ্য উড, তুমি কাঠটি দেখতে পাও টেবিলের মধ্যে। কিন্তু মেড ফর্মের ক্ষেত্রে কী হয় দেখো, দেখে নাও, ভালোভাবে বুঝে নাও। মেড ফর্ম emphasizes the transformation of the material which has lost its original composition in the process of manufacture. অর্থাৎ এখানে মনে রাখবে, কোনো পদার্থ, কোনো প্রোডাক্ট উৎপাদনের সময় যে পদার্থ থেকে তৈরি হচ্ছে সেই পদার্থটি যখন পরিবর্তন হয়ে যায় সেটি কিন্তু কী হয়, হুইচ হ্যাজ লস্ট ইটস অরিজিনাল কম্পোজিশন, এর যে মূল উপাদান সেটি হারিয়ে ফেলে। দ্য ম্যাটেরিয়াল ইজ নো লঙ্গার ইজিলি আইডেন্টিফাইড আফটার প্রসেসিং, এবং প্রসেসিং হওয়ার পর, অর্থাৎ ওই পদার্থ থেকে অন্য কোনো পদার্থ উৎপন্ন হওয়ার সময় বা অন্য কোনো দ্রব্য উৎপন্ন হওয়ার সময় সেই ম্যাটেরিয়ালটি, অর্থাৎ অরিজিনাল যে ম্যাটেরিয়াল থেকে অন্য কোনো পদার্থ তৈরি হয় সেটি কিন্তু সহজে চিনতে পারা, আইডেন্টিফাইড করা যায় না। যেমন এখানে টেবিলের ক্ষেত্রে চিহ্নিত করা যায়, নেকলেসের ক্ষেত্রে চিহ্নিত করা যায়। সেই ক্ষেত্রে মেড ফর্মের ক্ষেত্রে কিন্তু হয় না। সেই ক্ষেত্রে আমরা মেড ফর্ম ইউজ করব যখন কোনো পদার্থ থেকে অন্য কোনো পদার্থ বা কোনো দ্রব্য তৈরি হচ্ছে, অরিজিনাল যদি ম্যাটেরিয়াল যদি না চিহ্নিত করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা মেড ফর্ম ইউজ করব। যেমন দেখো, পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। পেপার কোথা থেকে তৈরি? গাছ থেকে। ট্রিজ আর প্রসেসড ইনটু পেপার। গাছ কিসে পরিণত হয়? পেপারে, কাগজে পরিণত হয়। সেখানে কিন্তু গাছ থেকে চিহ্নিত করা যায় না। ওয়াইন ইজ মেড ফ্রম গ্র্যাপস। আবার দেখো একটি এক্সাম্পল, মদ কোথা থেকে? আঙুর থেকে তৈরি হয়। মদ তৈরি হয়ে যাওয়ার পর আঙুরকে কিন্তু আইডেন্টিফাইড করা যায় না, আইডেন্টিফিকেশন করা যায় না, চিহ্নিত করা যায় না। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু ম্যাটেরিয়ালটি কী হচ্ছে, পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে, চেঞ্জড হয়ে যাচ্ছে। আর মেড অফের ক্ষেত্রে যে পদার্থটি কী হচ্ছে, আনচেঞ্জড থেকে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কখন মেড অফ এবং কখন মেড ফ্রম ইউজ করব। দুটোই কিন্তু কোনো পদার্থ থেকে কোনো কিছু তৈরি হওয়া বোঝায়, সেই ক্ষেত্রে আমরা মেড অফ বা মেড ফ্রম ইউজ করি। তাহলে কোন প্রস্তুতির ক্ষেত্রে মেড অফ ইউজ করব আর কোন ক্ষেত্রে আমরা মেড ফ্রম ইউজ করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আরও এক্সাম্পল দিয়ে আরও ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।